সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, বরং তারা খুন হয়েছেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে অংশ নেন দুজন। হত্যাকাণ্ডের 12 বছর পর টাস্কফোর্সের তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। গত 22 এপ্রিল উচ্চ আদালতে প্রতিবেদনটি জমা দেয় টাস্কফোর্স। প্রতিবেদন থেকে জানা যায়, প্রথমে সাগর ও পরে ছুরিকাঘাত করা হয় রুনিকে। হত্যার আগে সন্তান মেঘকে নিয়ে একই খাটে শুয়েছিলেন তারা। তবে ডিএনএ অস্পষ্টতায় হত্যাকারীদের শনাক্ত করা যাচ্ছে না। তদন্তের জন্য আরও সময় লাগবে বলে উল্লেখ করে সম্প্রতি হাইকোর্টে অগ্রগতি প্রতিবেদন জমা দিয়েছে আলোচিত এই মামলাটির তদন্তে গঠিত টাস্কফোর্স। তদন্তে দাম্পত্য কলহ, চুরি বা পেশাগত কারণে খুনের তথ্য পায়নি টাস্কফোর্স। ভিসারা রিপোর্টেও চেতনানাশক বা বিষ জাতীয় কিছু পাওয়া যায়নি। রান্নাঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের। ক্ষত নিয়েও অনেকক্ষণ জীবিত ছিলেন তারা। আগে থেকে বাসায় কেউ ছিল না, আর জোর করে কেউ প্রবেশ করেনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শেখ হাসিনা সরকার পতনের পর 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে মামলার তদন্তভার পড়ে টাস্কফোর্সের উপর। পরে নতুন করে 7 সাংবাদিক সহ 12 জনকে জিজ্ঞাসাবাদ করে টাস্কফোর্স। সম্প্রতি জমা দেওয়া সংস্থাটির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, রাত 3টা থেকে 5টার মধ্যে খুন হন সাগর রুনি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হত্যায় সাগর বাধা দিতে পারে এমন ধারণায় তার হাত পা বাঁধা হয়। রুনি নারী হিসেবে দুর্বল চিন্তা করে তার হাত পা বাঁধার প্রয়োজনীয়তা দেখা হয়নি। ব্লাড প্যাটার্ন পর্যবেক্ষণ করে ধারণা করা হয় আগে মারা গেছে রুনি। আর বৈজ্ঞানিক বিশ্লেষণ করে সমীকরণ মিলিয়ে টাস্কফোর্স বলছে সাগরের মৃত্যু হয়েছে পরে। ঘটনাস্থলে 4 জনের ডিএনএ পাওয়া যায়। এর মধ্যে 3 জন পুরুষ ও 1 জন নারী, যাদের মধ্যে 2 জন সাগর রুনি। তবে অন্য 2 জনের ডিএনএ কোনোভাবে শনাক্ত করতে পারেনি টাস্কফোর্স। তাই হত্যার মোটিভ ও খুনে কারা জড়িত সে বিষয়টিও এখন পর্যন্ত সুনির্দিষ্ট করা যায়নি। গত 22 এপ্রিল হাইকোর্টে দাখিল করা টাস্কফোর্সের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, হত্যার রাতের পরদিন সকালে গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায় সকাল 10:30 থেকে 11টার মধ্যে। এর আগে গণমাধ্যম কর্মী ও স্থানীয়দের পায়ের ছাপে ধ্বংস হয়ে যায় আলামত। তবে রান্নাঘরের বারান্দার 14.5 ইঞ্চি ও 8.5 ইঞ্চি ভাঙা অংশটি সম্পূর্ণ নতুন ছিল। তা দিয়ে সহজে মানুষ ঢুকতে ও বের হতে পারে, যদিও সেখানকার পূর্ণাঙ্গ ফুটপ্রিন্ট পাওয়া যায়নি। এদিকে সিআইডির সঙ্গে ডিএনএ বিশ্লেষণ করে টাস্কফোর্স জানায়, একসঙ্গে 2 বা 3 জনের ডিএনএ থাকলে শনাক্ত করা সম্ভব। সংখ্যায় এর বেশি হলে শনাক্ত করা বেশ কঠিন। নমুনায় 5 থেকে 6 জনের ডিএনএ থাকায় তা শনাক্ত করা সম্ভব হয়নি। অন্যদিকে রুনির অফিসিয়াল নথি ঘেটেও তার সঙ্গে কারো শত্রুতার প্রমাণ পায়নি টাস্কফোর্স। আলোচিত বিবিয়ানা গ্যাসফিল্ড নিয়ে রিপোর্টের জেরে এই হত্যারও কোনো তথ্য মেলেনি। সাগরের মালিকানাধীন এনার্জি বাংলা.com-এ কোনো সংবাদের জেরে পেশাগত কারণেও এই হত্যাকাণ্ডের যোগসূত্র মেলেনি। এছাড়া পারিবারিক কলহের কারণে একজনকে হত্যার পর অন্যজনের আত্মহত্যার প্রমাণও পায়নি টাস্কফোর্স। ক্রাইম সিন পর্যালোচনা, আলামত পরীক্ষা নিরীক্ষা করে টাস্কফোর্স জানিয়েছে, 2 জনকে হত্যা করা হয়েছে, আত্মহত্যার প্রমাণ মেলেনি। উল্লেখ্য, 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজারবাগের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি। ওই সময় বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙা টিভিতে কর্মরত ছিলেন সাগর, আর রুনি ATN বাংলায় কর্মরত ছিলেন। আলোচিত এই হত্যাকাণ্ডের পর রুনির ভাই নওশের আলম বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা করেন।